সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি বর্মন মিউজিকের গোডাউনে। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে বর্মন মিউজিকের ওই ডিহি ভুল শুটে ফার্স্ট যে নতুন সেটআপটা টেস্টিং হয়েছিল 2000 ওয়াটের Q1 ব্যাস বক্সে ছিল আর অডিওটনের মিড বক্সে ছিল 1200 ওয়াট। তো যাই হোক ওটা ছিল কার্তিক দার সেটআপ। আর এটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার ব্যাক সাইডে, এটা হচ্ছে রাহুল দার সেটআপ, মানে বর্মন মিউজিকের সেকেন্ড নতুন সেটআপ। ঠিক আছে, তো এটা বেশ আজকের দেখছি সোশ্যাল মিডিয়ায় 4-5 দিন মতো আগে এসেছে নতুন সেটআপটা। তো হুগলির দিকে ভাড়া খাটছিল রাহুলদার পুরনো সেটআপটা। তো এটা কিন্তু আজকের মানে স্পিকার টিকার লাগানো হচ্ছে, কালকে রাত্রে ব্যাস বক্সের স্পিকারগুলো লাগানো হয়ে গেছে আর এখন কিন্তু মিড বক্সের স্পিকারগুলো লাগানো হবে। আমি রাহুলদাকে ফোন করে এসেছি। তো যাই হোক পুরো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো আর মালিকবাবু বলে দিবেন তাপসদা যে কোথায় টেস্টিং হবে এবং কবে টেস্টিং হবে। ঠিক আছে, পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা 4টা মিড বক্স, এগুলোতে এখনো স্পিকার লাগানো হয়নি, এগুলোতে এখনো স্পিকার লাগানো হয়নি। তো বন্ধুরা রাহুলদার সেটআপটা যখন বাজবে, যারা দেখতে যাবে তোমরা অডিয়েন্স, তারা অবশ্যই কমেন্ট করবে যে রাহুলদার সেটআপটার কেমন রেজাল্ট। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, কোথায় বাজবে জানতে পেরে যাবে। আর এদিকে দুটো রয়েছে। আর বন্ধুরা তাপসবাবুকে জিজ্ঞাসা মানে তাপসদাকে জিজ্ঞাসা করব যে মানে 3 নম্বর সেটআপ আসার কথা রয়েছে, তো সেটার ব্যাপারে জিজ্ঞাসা করব। আর এটা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু মানে এই পজিশনটায় কার্তিকদার সেটআপটা থাকে। আর বন্ধুরা বলে দিই আজকে কিন্তু কার্তিকদার সেটআপটা মঙ্গলচক বেরিয়ে যাবে। তোমরা সবাই জানো যে মঙ্গলচকে কালকের কম্পিটিশান রয়েছে। আর এদিকে পুরনো বক্সগুলো কিন্তু রয়েছে, এদিকে পুরনো বক্সগুলো সমস্ত রয়েছে। আর এগুলো হচ্ছে রাহুলদা যে মানে বক্সের মিড বক্সের সাইডে যে মানে মেকআপ দেওয়ার জন্য মানে 10 মুখ হাইস রয়েছে আর এদিকে 5 মুখ 6 মুখ রয়েছে। আর এগুলো হচ্ছে ইউনিট, মানে ইউনিটগুলো সার্ভিসিংয়ের কাজ চলছে টুকটাক, মানে কোথাও হয়তো লুজ হয়ে যেতে পারে বা কোথাও হয়তো কেটে গেছে, সেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে। আর এই যে এইদিকেও রয়েছে। আর বন্ধুরা এইগুলো হচ্ছে ব্যাস বক্স। তো ব্যাস বক্সগুলো কিন্তু কালকে মানে এগুলো ব্যাস বক্সগুলো কিন্তু আচ্ছা এগুলো এখানে কিছু ইউনিট রয়েছে। আর এই যে ব্যাস বক্স এগুলো নতুন দুটো, এই যে বলছিলাম না স্পিকার লাগানো হয়ে গেছে কালকে রাত্রে। আর এই মেশিনটা দিয়ে যেগুলো হচ্ছে হর্ন বা টিউটার চেক করা হচ্ছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এদিকে দুটো ব্যাস বক্স রয়েছে, ব্যাস বক্সগুলোর ফন্টগুলো ওইদিকে রয়েছে, তাই ফন্টটা দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, আর তোমাদের যে বলেছিলাম মিড বক্সে কিন্তু এই স্পিকারগুলো লাগানো হবে। ঠিক আছে, এই যে তোমাদের ব্যাক সাইডটা দেখে দিই, অডিওটনের 1200 ওয়াটের স্পিকার এটা। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16টা স্পিকার রয়েছে। এদিকে দুটো, এদিকে 14টা রয়েছে আর এদিকে দুটো 16টা রয়েছে। আচ্ছা, এই স্পিকারটা দেখো তোমরা বুঝতে পারবে এটা আগের মডেল। ঠিক আছে, আর ওই স্পিকারটা দেখো তোমরা বুঝতে পারবে ওটা হচ্ছে লেটেস্ট মডেল। ঠিক আছে, এইগুলো লাগানো হবে। আর বন্ধুরা বর্মন মিউজিকের এমপি ফ্ল্যাশ সেটআপটা দেখে দিই রাহুলদা যে অপারেট করে। আর ওদিকে দেখতে পাচ্ছ কিছু টুইটার রয়েছে আর ওদিকে সমস্ত মানে 4টা স্টেবিলাইজার রয়েছে, স্টেবিলাইজার। আর
এটা মানে এটিআই প্রো এমপ্লিফায়ার হর্ন বা টিউটার ব্যবহারের জন্য। এটা স্ট্রেঞ্জারের 1000, আর এটা স্টুডিও ওয়ার্ল্ডের এমপ্লিফায়ার 1450 মডেল, আর এটা ডট 430, আর এটাও স্ট্রেঞ্জার 701 রয়েছে, আর এটা রয়েছে স্টুডিও ওয়ার্ল্ড, আর এটাও নিচেরটাও রয়েছে স্টুডিও ওয়ার্ল্ড, আর এটা রয়েছে স্ট্রেঞ্জারের 1200। এটা টুইটার বাজায় সম্ভবত। আর এদিকে 20 রয়েছে, নিচের দিকেও 20 রয়েছে, ঠিক আছে 20। আর এগুলো হচ্ছে কিন্তু ব্যাস বক্স বাজানোর জন্য, ঠিক আছে। এটা এখানে ডিজিটাল মানে ডিসপ্লে রয়েছে, এখানে দিয়ে সব কিছু দেখা যায়। তোমরা আগের ভিডিওতে পেয়েছো, আমার অনেক আগের ভিডিওতে, ভোল্টেজ বা টেম্পারেচার 1 2 3 4 4টা। আর এগুলো বন্ধুরা তোমরা কেউ যদি জেনে থাকে, এগুলো হচ্ছে টিউটারের জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কস ওভার ইকুয়ালাইজার, এখানে কিন্তু রয়েছে সেটিংস পুরো। আর বর্মন মিউজিকের গোডাউনে পুরো তো স্পিকারে ভর্তি, এই যে দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবারে আমি তাপস বাবুর কাছে নিয়ে যাচ্ছি। ভিডিওটা দেখো, তাপস তা বলে দিবে যে মানে কবে কোথায় বাজবে এবং টেস্টিং কবে হবে। তো তাপস দা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ঠিকই আছি আমি। আচ্ছা আমি বলছি, এই যে নতুন সেট আপটা এসে, এটা রাহুল দার তো? হ্যাঁ হ্যাঁ, রাহুল দার। আর এটা কোথায় প্রথম বাজবে? আজকে যাচ্ছে হলদিয়া। হলদিয়া, আচ্ছা। আমরা প্রথমে দেখেছিলাম যে কার্তিক দাস সেটাতে ব্যাস বক্সে 2000 ছিল Q1, এটাতেও কি 2000 Q1-এর? আমার সব সেটআপই সেম জিনিস, সব কিছু। আচ্ছা সব সেম, সব কিছু সেম। আচ্ছা স্পিকার যা সেম, মেশিন সেম, যা কিছু এভরিথিং সবটাই সেম লাগানো আচ্ছা আছে। আচ্ছা। না ধরো আগে যে রাহুল দা কয়েকদিন ওই আগে সেটআপটা বাজিয়েছিল, ওটাতেও 2000 ছিল নাকি? এটা তো সিক্রেট ব্যাপার কিছু আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে যেটা বলছি সবটাই মানে এখন যেটা আছে সেটা সেম সব আছে। same আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হলদিয়াতে প্রথম বাজবে তো? ওটা কবে? কবে? আজকে বিকেলেই মাল বেরোবে। বিকেল মানে কাল থেকে? যে কাল থেকে বাজবে 4 দিন চলবে বসে। 4 দিন? 4 দিন বসে বাজবে। আচ্ছা, তো বন্ধুরা ওখানে তোমরা যেতে পারো। আর তাহলে মঙ্গল চকে কি কার্তিক দাস সেটআপটা যাচ্ছে? হ্যাঁ, মঙ্গল থেকে আজকে বেরোবে, এই আর অল্প সময় পর কার্তিক বাবু যাবে ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জানতে চাই, যে যেহেতু আমি যখন বি ক্যাবিনেটে যাই শুনেছিলাম যে বর্মন মিউজিকে নাকি 3 নম্বর সেটআপও হবে, সেটা কি মানে কবে আসবে বা হবে কিনা একটু হ্যাঁ ডিটেইলস? আসবে, একটু সমস্যার জন্য একটু ওয়েট করতে হচ্ছে, কিন্তু শীঘ্রই আসবে। কিন্তু আসবে। হ্যাঁ। তো তাপস দাকে ধন্যবাদ জানাই এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো বন্ধুরা তাপস দা কিন্তু বলে দিল যে পুরো সম্পূর্ণ ব্যাপারটা, তার নতুন সেটআপে কী রয়েছে এবং 3 নম্বর সেটআপ আসতে চলেছে। পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।